নমস্কার বন্ধুরা, ভিতর বাড়ির পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, বেশি কথা না বলে দেখে নেওয়া যাক যে আজকের রেসিপি আমাদের কি আছে। তো আজকের রেসিপিটি হচ্ছে চানা কলিজা। তো চানা কলিজা বানাতে লাগছে তোমার ভেজানো ছোলা, যেটা ছোলার ডাল বলে যেটাকে। তো সেটা আছে 200 গ্রাম, আর কলিজাও আছে কিন্তু 200 গ্রাম, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাও ফোড়ন দাও সেরাম নিতে পারো। আর গন্ধরাজ লেবু আছে একটু, আর এখানে আছে কুচনো পেঁয়াজ, কিছুটা ভাজা মশলা আছে, আর ওখানে আছে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সামান্য, রসুন বাটা, আদা বাটা, যে যার পরিমাণ মতন, যে যার টেস্ট মতন তোমরা দিয়ে নেবে। তো কিভাবে বানাতে হচ্ছে তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং একটা প্রেসার কুকারে এই ডালগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মিনিমাম একটা দুটো সিটি পড়লে আবার নামিয়ে নিতে হবে। পরিমাণ মতন জল আর সামান্য লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। একটা সিটি পড়া পর্যন্ত ওয়েট করতে হবে, দিয়ে খুলে দিতে হবে। কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা যতক্ষণ গরম হোক, আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা সর্ষের তেলই ব্যবহার করছি, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তেলটা দেখো গরম হয়ে গেছে, এখন গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম, আর সাথে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজতে। লাল লাল ভাজা হয়ে এসছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা সব আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার অনেকক্ষণ ধরে একটু কষতে হবে ভালো করে। তো দেখো মশলাটা অনেকটা কষে গেছে, এবার এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাসুরি মেথি পাতা আছে, এটা আমি দিয়ে দিলাম। কসুরি মেথি যাদের না থাকবে স্কিপ করতে পারো, আমাদের ছিল তাই আমরা একটু দিয়ে নিলাম, যে একটু এক্সট্রা ফ্লেভার আসবে, যেহেতু একটু চিকেনের ব্যাপার স্যাপার আছে তাই কারণে। মশলাটা কষতে কষতে দেখো এখানে বেশ তেলটা ছেড়ে গেছে, মশলাটা অনেকটাই কষে গেছে। এবার আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি। কলিজা আজকে একটা একদম অন্যরকম রেসিপি, চানা কলিজা। অবশ্যই রান্না করবে, তোমরা খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। প্রথমে আমিও ভেবেছিলাম কেমন লাগবে, কিন্তু আমি একদিন আগে টেস্ট করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তো ভাবলাম যে তাহলে বন্ধুদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করি। দুজনে মিলেই ভাবলাম, তো সেই জন্য আজকে বৌদি বললো তাহলে চলো আজকেই করা যাক, যেহেতু প্রথম ভিডিও, এতদিন পরে আমাদের অন্যরকম কিছু, অন্যরকম স্বাদে একটু তৈরি করা যায়। আর এটা খেতে লাগে রুটি বা যে কোনো লুচি হোক, পরোটা হোক, এর সঙ্গে বেশি টেস্টি লাগে। তো একটু লবণও তো দিয়ে দিতে হবে, লবণটা দিয়ে দিলাম সামান্য করে, স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দেবে। আর এই দেখো সামান্য চিনিও দিয়ে দিচ্ছি, বেশ একটু কালারফুল হবে। তোমরা নাও দিতে চাইলে নাও দিতে পারো, না চাইলে। আর মোটামুটি দেখো এটা কিন্তু কষেই গেছে। এরপরে আমাদের যে সেদ্ধ করা ডালটা আছে সেটা আমরা দিয়ে দেবো। তো আমি এবার ঢাকনাটা তুলছি। দেখো আমি কিন্তু এখানে জল ইউজ করিনি। মাংসটা কষে দেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়ে এই জলটা বেরিয়েছে, এটার মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। জল দিলে করা ডালটা আমি রেডি করা, সেটা আমি দিয়ে দিচ্ছি। জল দিলে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, সে কারণে জলটা একটু না দেওয়াই ভালো। মশলার সাথে সামান্য দিতে পারো, প্রবলেম নেই। তো রান্নাটা অনেকটাই হয়ে এসছে, ডালটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এখানে হাফ চা চামচ গরম মশলা অ্যাড করছি, আর 1 চামচ ঘি দিয়ে বেশি সুন্দর একটা ফ্লেভার আসে, আর টেস্টটাও ভালো লাগে। তো ডালটা তো হয়েই গেছে মোটামুটি, আর নামানোর আগে একটু গন্ধরাজ লেবুর খোসা দিলে গন্ধটা আরো একটু বেশি হবে, তো আমি একটু খোসাটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তো আমাদের
এই রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করব। তো আমি এখন দেখো ওদেরকে সার্ভ করছি, তো ওরাই তোমাদের রিভিউ দেবে যে কেমন হয়েছে। দাঁড়াও, আগে দাও তারপর খেয়ে নি। এখন নীলাক্ষী প্রথমে ট্রাই করবে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, অসাম। তোমাদের হাতে তো পুরো অমৃত আছে। ওরে ফাটাফাটি পুরো। তো বন্ধুরা দেখলেই ওরা কি সুন্দর বলছে। আমার অনুরোধ তোমরাও এটা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই তোমরাও এইভাবেই আমাদের ফিডব্যাক দেবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।